হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। গাছটি দেখেই হয়তো চিনতে পাচ্ছেন, গাছটি চিত্রক। অনেকের বাড়িতেই এখন কিন্তু এই গাছ মোটামুটি সবার প্রায় আছে। আমার একটু লেট হয়ে গেছে, আমার একটুখানি আমি লেটে বসিয়েছি। আমার ওই জন্য ছোট্ট গাছ, কিন্তু ছোট্ট গাছে যে হাড়ে করে ফুলটা দিচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ফুল দিয়েছে। তবে গাছে ফুল এরকম আনতে গেলে কিন্তু একটু সময় দিতে হবে। গাছটার বয়স 6 মাস। প্রথম প্রথম কিন্তু আমার এরকম একটা দুটো করেই ফুল দিত। গাছেরটা করতে গিয়ে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো নিয়ে আজকে শেয়ার করব। কারণ আমি প্রথমে জানতাম না গাছটার বীভৎস পরিমাণে রোদ্দুর দরকার। আমি ভাবলাম হয়তো হালকা ছাওয়াতেই ভালো হবে, কারণ যেখানে কিনেছিলাম যে নার্সারি থেকে তাদের ওখানে ছাওয়াতেই ছিল। তা আমি উত্তরের দিকের র্যাকে বসিয়েছিলাম, কিন্তু ওখানে ভালো গ্রোথ করেনি। গাছের পাতা শুকিয়ে যাচ্ছিলো, এরকম ব্রাউন পড়ছিলো। এগুলো তো নর্মাল শুকাচ্ছে, কিন্তু এরকম কচি পাতাও শুকিয়ে যাচ্ছিলো। তো যার জন্য আর ছিল এটা আমার এরকম 4 ইঞ্চির পটে। তো 4 ইঞ্চির পটে থাকার জন্য প্রথমে একটু তো গ্রোথ করেছে, গড়ে উঠে একটা দুটো ফুল দিয়েছে, কিন্তু এই পরিমাণে ঝাড়ালো ফুলটা আসছিল না। তো আমি চেঞ্জ করে তাকে বড় পটে দিয়েছি। মাটির টব আমাদের এখানে এত পরিমাণে হাওয়া, কখনো কখনো বৃষ্টি, ঝড় বৃষ্টি সবই নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য প্লাস্টিকের পট করেছি 20 টাকার একটা বালতি দিয়ে। এবার যেটাতে হ্যান্ডেল নেই, নর্মাল ড্রাম টাইপের বালতি আর কি, প্লাস্টিকের নর্মাল বালতি। তাতে মাটি বালি শুধু মিশিয়ে দিয়েছি, কোনো রকম কোনো ভার্মি কম্পোস্ট নেই। যদি বলেন যে ভার্মি কম্পোস্ট দেওয়া যাবে কি যাবে না, আমি বললো মালচিং করে দিন। কারণ আপনারা যদি মাটির সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেন, অনেক সময় মাটি নষ্ট হয়ে যায়, তো সেই মাটিটা রিইউজ করা যায় না। আপনি যদি ভাবেন যে আবার একবার ইউজ করবেন অন্য কোনো গাছের জন্য, সেটার সঙ্গে সমস্যা দেখা দেয়, কারণ সব গাছের সমান পরিমাণে ভার্মি কম্পোস্ট লাগে না। তো আপনার যদি মনে হয় আপনি এই গাছে সার দেবেন, বালি মাটি সমান পরিমাণে মিশিয়ে আগে গাছটা বসিয়ে দিন। বসার পর যখন গাছটা ধরে যাবে তার উপরে জাস্ট আপনি ভার্মি কম্পোস্ট মালচিং করে দিন। এর থেকে বেটার অপশান আমি জানি না, কারণ আমি যেটা করেছি আমি সেটাই বললাম। আর যেটা মেন দরকার সেটা হলো আপনারা ঠান্ডা জল স্প্রে করবেন। ফ্রিজের জল যদি থাকে তো খুবই ভালো, যদি না থাকে তাহলে যে জলটা আপনারা ইউজ করছেন আপনারা তার মধ্যে 2টো বরফ ফেলে দেবেন, ঠান্ডা হয়ে যাবে। তারপরে আপনি সেই গাছটা কিন্তু সেই জলটা আপনার গাছে স্প্রে করতে পারেন। ট্যাঙ্কের গরম জল দিয়ে কোনো দিনও কোনো গাছকে স্প্রে করবেন না, গাছে পোকা বেশি ধরে। যদি মনে করেন যে আপনার এরকম আমার মতন আমার বারান্দায় এখন আমি পেস্টিসাইড খুব একটা ইউজ করছি না, কারণ সেটা অনেকটা হার্মফুল হচ্ছে। তো পেস্টিসাইডটা একটু প্রবলেমেটিক আছে। সব রকম পেস্টিসাইড ইউজ করি না, একমাত্র কাকা ছাড়া। আর কাকাটা একটু অর্গ্যানিক টাইপের, তাই ওটা ইউজ করা হয়। তাও আমি বলবো কাকাটাও আমি এখন কম ইউজ করছি। মিনিমাম 1 বছর আমি কোনো পেস্টিসাইড ইউজ করিনি। শুধুমাত্র বরফওয়ালা জল দিয়ে প্রতি বিকেলবেলায় আমি চান করেছি সমস্ত গাছকে। এখানে যত গাছ দেখছেন সবাইকে খালি ওই 4 বোতল, আমি 1 লিটারের বোতল 4 বোতল, 4 লিটার আমি জল রেখে দিই, আর পাম্পের সাহায্যে আপনার পুরো গাছকে আমি চান করে দিই ঠান্ডা জল দিই। পাতার ওপর নিচ যতটা পারি চান করি। তাতে কিন্তু আমার গাছেরা হ্যাপি আছে, এবং গাছেরা কী পরিমাণে ফুল দিচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো নর্মাল কিন্তু কেয়ারে কিন্তু গাছেরা ফুল দেয়। আর খাবার হিসাবে যদি আপনারা এই গাছের জন্য বলেন, আমি একমাত্র এই গাছটাকে বসানোর পর একবার মাত্র খোল পচা দিয়েছি, কারণ খোল পচাটা এই গাছটা খুব একটা বেশি নিচ্ছিল না, কারণ পাতা জ্বলে যাচ্ছিলো। খোলের যে নাইট্রোজেনটা আছে সেটা হয়তো এর জন্য খুব একটা বেশি বিশাল ভালো নয়। পাতা জ্বলে যাচ্ছিলো বলে আমি ওকে নর্মাল জলই দিয়েছি, আর ওই ঠান্ডা জল দিয়ে স্প্রে করেছি, করে গাছটাকে বাঁচিয়েছি। বাঁচানোর পর যেটা বুঝতে পেরেছি সেটা হলো এর রোদ্দুর দরকার। তাই কি উত্তর দিক ছেড়ে এখন দক্ষিণ দিকের এইখানে ছিল, আমি এখান থেকে তুলে জাস্ট সামনে এনে জাস্ট ভিডিও করার জন্য এনেছি। অ্যাকচুয়ালি গাছটা দক্ষিণ দিকে ছিল এবং বাইরের দিকে ফুল দিচ্ছিল। আমি বাইরের দিক থেকে আপনাদের ভিডিও করে দেখাতে পারবো না, তো তার জন্য কিন্তু আমি এরকম সামনের দিকে এনে ফুল দিয়ে মানে ভিডিওটা করছি। তো কত পরিমাণে ফুল দিয়েছে আপনারা দেখুন, মানে গাছ ভর্তি করে ফুল দিয়েছে, বিভৎস সুন্দর লাগছে। জানি না ছবিতে কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু সামনে থেকে দেখলে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর কালার, মানে পুরো নীল হয়ে আছে গাছটা। তো জাস্ট নর্মাল কেয়ারে কিন্তু হয়ে যায়। আমি এইটুকু বলবো, যাদের গাছ বাড়ছে না তারা একটু রোদ্দুর দিন। এমনও নয় যে আপনি খটখটা ছাদের মধ্যে ফেলে রাখলেন। আমার এখানে যে রোদ্দুরটা আছে বারান্দার, সেটা কিন্তু রোদ্দুর আসে, কিন্তু কোনো না কোনো বড় গাছের থ্রু দিয়ে আসে। মানে এই বড় গাছগুলো আছে, রোদ্দুর পড়ে, ছাওয়া পড়ে, সবই পড়ে, একটা টাইমের পর রোদ্দুরটা থাকে না। আপনি যদি খোলা আকাশের নিচে যদি ঠাঁটা রোদ্দুরে রেখে দেন তাহলেও কিন্তু গাছের পাতা জ্বলবে। তো একটু কোনো গাছের আড়ালে যদি একে রাখেন তাহলে কিন্তু রোদ্দুরও আসবে, ছাওয়াও আসবে, গাছটা ভালো গ্রোথ করবে। এছাড়া আপনারা যদি বলেন যে ফুল আসছে না গাছে, তাহলে আমি বলবো আমার তো এমনিই এসছে, আমাকে অন্য কিছু করতে হয়নি। তবে যদি কারোর একদমই ফুল না আসে,
কলার খোসা পচা জল ইউজ করতে পারেন, আর 10 দিন ভিজিয়ে 11 দিনের মধ্যে আবার সলিউশন করে জল দিয়ে, নর্মাল জল দিয়ে কলার খোসা পচা জল ইউজ করতে পারেন। বা যারা কলার খোসা পচা ইউজ করতে চাইছেন না তারা 0050 ইউজ করতে পারেন। যখন 0050 ইউজ করবেন খোল পচা কিন্তু দেবেন না, বন্ধ রাখবেন। ফুল এসে গেলে তারপরে কোনো খাবার দেবেন না। আবার যখন ফুল শেষ হয়ে যাবে তখন আবার আপনারা খোল পচা দেবেন। খোল পচা দুবার দেওয়ার পর তারপরে আবার যদি ফুল আনতে চান তখন 0050 দেবেন। ফুলের খাবার যখন দেবেন তখন কিন্তু গ্রোথের খাবার দেবেন না। অনেকেই ভুলটা করেন যে ফুলের খাবারও দিচ্ছেন, গ্রোথের খাবারও দিচ্ছেন, গাছ নিজেই কনফিউজ, আমি ফুল দেবো না গাছকে বাড়াবো। তো এই কনফিউশনটা রাখবেন না। যখন মনে হবে আপনার ফুল দরকার তখন শুধু ফুলের খাবারই দেবেন, যখন মনে হবে গ্রোথ দরকার তখন শুধু গ্রোথের খাবারই দেবেন। তো এইটুকুই জাস্ট যত্ন করেছি, যেইটুকু যত্নে আমার গাছটা আপনাদের সামনেই আছে। দেখুন কত সুন্দর ফুল দিয়েছে। তো আমি ভাবলাম ভিডিওটা না করে থাকতে পারলাম না, মানে সমস্ত কাজ ফেলে আমি জাস্ট ভিডিওটা করছি। মানে এটা দেখানোটা জরুরি। এটা আমার প্রায় 6 মাস বয়স। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিনে আনলে হয়তো এত পরিমাণে ফুল দেবে না, একটু সময় দিতে হবে। একটু সময় দিয়ে আপনার ওয়েদারটা যখন বুঝে যাবে তখন কিন্তু খুব সহজেই ফুল দেবে। তো খুব ইজি একটা গাছ, খালি কয়েকটা ছোট্ট ছোট্ট ট্রিক্স দরকার। সেটা হলো একটু রোদ্দুর দরকার, একটু জলটা একটু বুঝে দেবেন। বেশি জল হয়ে গেলে অনেক সময় গাছের ডাইব্যাক হয়, এই গাছেরও ডাইব্যাক হয়। আর জলটা যখন শুকিয়ে যাবে তখনই দেবেন। একটু রোদ্দুর দেবেন, খাবারটা মোটামুটি ঠিকঠাক দেবেন। খুব অতিরিক্ত খাবার এই গাছ খায় না, বিভৎস পরিমাণে খাবার দিয়ে দেবেন না। মাসে 2বার খাবার দেবেন। যদি গ্রোথের খাবার দেন তো গ্রোথের, যদি ফুলের খাবার দেন তো ফুলের। বাকি সময় নর্মাল জল দিন আর ঠান্ডা জল দিয়ে স্প্রে করুন। আর যদি মনে হয় আপনাদের কাছে পেস্টিসাইড দেওয়ার ইচ্ছা আছে তো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা পেস্টিসাইডের একদম বিরুদ্ধে আমার মতন, আমি পেস্টিসাইডটা একদম পছন্দ করি না, তো তারা এরকম ঠান্ডা জল দিয়ে আমার মতন বরফ গোলা জল দিয়ে স্প্রে করতে পারেন। তো তাতে এই পরিমাণে ফুল আসবে। আমার এই পুঁচকে বারান্দায় একটা পুঁচকে জায়গাতে যদি এত পরিমাণে ফুল আসে, যাদের ছাদ বাগান আছে এবং গাছের বয়স মিনিমাম ধরে নিন 1 বছর 1.5 বছর, তো তাদের কি পরিমাণে ফুল আসবে বুঝে নিন। তো এটার বয়স সবে 6 মাস। এই যখন 1-1.5 বছরের হয়ে যাবে তখন আশা করছি এ দীর্ঘজীবী হোক, এই কামনাই করি। আর এই যেন আরও বেশি ফুল দেয়, আপনাদের যেন আবার আপডেট ভিডিও দিতে পারি যে এটা আর কত বেশি ফুল দিয়েছে। তো জাস্ট আজকে এইটুকুই। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যখনই সুযোগ পাবো কমেন্টগুলো আমার কাছে আসবে, আমি তখনই সবাইকে বলার আর রিপ্লাই করার চেষ্টা করি। তো আগেও করব। তো আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।